হ্যালো এভরিওয়ান, আই এম বিক্রম কর্মকার ফ্রম সাইবার টেক কম্পিউটার সেন্টার। আজকে এই ভিডিওটিতে আমরা কতগুলি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে শুধু ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপই শিখব না, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে তৈরি করা কোনো প্রজেক্ট অন্য কোনো কম্পিউটারে কীভাবে রান করতে হয় তা শিখব। আমরা এখানে কীভাবে আপনার নতুন প্রজেক্টে লাইব্রেরি ইনস্টল করতে হয় তা শিখব। লাইব্রেরি কী এবং কী কারণে ইউজ হয় এই ভিডিওর পরবর্তী অংশে সেই নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এছাড়াও এই ভিডিওটিতে একটি প্রো টিপস নিয়েও আলোচনা করবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল করলাম। এখানে মনে রাখবেন লিনাক্স এনভায়রনমেন্টে যখনই আমরা কোনো ফোল্ডারের মধ্যে কাজ করব, ফোল্ডারের ভিতরে নামের ভিতরে কোনো স্পেস থাকা চলবে না। আমরা MKDIR স্পেস দিলাম, আমরা প্রথমে CODE স্পেস ডট এন্টার টিপলাম। কোড বললেই আমরা এখানে ভিএস কোডটি ওপেন হয়ে গেল। আপনারা এখানে ভিউতে যদি যান এবং এখানে যদি টার্মিনালে যান দেখতে পাবেন এখানে একটি ইনবিল্ট টার্মিনাল আছে। ভিএস কোডের মধ্যেই আমরা একটি টার্মিনাল পেয়ে যাচ্ছি। আমরা এখানে MKDIR দিয়ে স্পেস দিলাম এবং নাম দিলাম মাই প্রজেক্ট, PROJECT, মাই প্রজেক্ট। এখানে মাই প্রজেক্টের মাঝে স্পেস না দেওয়াটাই ভালো। এন্টার দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আমরা একটি নতুন ফোল্ডার দেখতে পাবো মাই প্রজেক্ট নামে, এখানে তৈরি হয়ে গেছে। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা মাই PROJECT মাই প্রজেক্টের ভেতরে এন্টার করলাম। এরপরে আমরা এর মধ্যে নতুন ফাইল ক্রিয়েট করব। আমরা এখানে ls দিলাম, এন্টার টিপলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফাইল দেখা যাচ্ছে না। আমরা এখানে লিখলাম TOUCHMAIN.py, এন্টার দিলাম। আমরা এখানে একটি নতুন ফাইল তৈরি করে ফেললাম। আমরা যদি এখানে যাই main.py, আমরা একটি নতুন ফোল্ডার তৈরি করে ফেলেছি। আমরা যদি এখানে ls দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটি নতুন ফাইল তৈরি হয়ে গেছে। আমরা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা এই কোডটি লিখব এবং এন্টার টিপব। যে মুহূর্তে আমরা এন্টার টিপব এবং যে মুহূর্তে আমরা এটি এন্টার টিপব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি VENU নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটি একটি স্ট্যান্ডার্ড, আপনি চাইলে অন্য কোনো ফোল্ডারের নামও দিতে পারেন। নেক্সট আমরা কি করব, আমরা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ করব। আমরা এই কোডটি দেব এবং এন্টার টিপব। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানে মনে রাখবেন আমাদের এই সমস্ত প্রজেক্টটি লিনাক্স এনভায়রনমেন্টের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আপনার যদি উইন্ডোজ এনভায়রনমেন্ট হয় তাহলে সামান্য কিছু কোডিংয়ের চেঞ্জ হবে। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই সম্পর্কে আরেকটি টিউটোরিয়াল বানিয়ে দেব। এরপরে নেক্সট আমরা এই এনভায়রনমেন্টে কিছু নতুন লাইব্রেরি ইনস্টল করব। লাইব্রেরি কি? লাইব্রেরি অ্যাকচুয়ালি পাইথনে প্রিডিফাইন্ড কিছু কোড, অর্থাৎ এখানে আমাদের অনেক কোড আগে থেকেই তৈরি করা আছে যেগুলো আমরা নতুন করে লিখতে হয় না। ইনস্টল করে পরবর্তী যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু লিখলেই আমাদের কোডটি পরবর্তী অংশটুকু এক্সিকিউট করতে পারে। ইফ ইনস্টল রিকোয়েস্ট লিখে এন্টার টিপলাম, আমাদের এখানে লাইব্রেরিটি ইনস্টল হচ্ছে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটি ডেমো কোড লিখলাম এবং কন্ট্রোল-S টিপে এটি সেভ করে দিলাম। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাচ্ছি। এখানে আমরা কি করছি, সবার আগে আমরা স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি এই কোডটি পেস্ট করে দিলাম। এখানে আমরা requirement.txt নামে একটি ফাইল তৈরি করছি যেখানে সমস্ত এনভায়রনমেন্ট সম্পর্কিত ইনফরমেশনগুলি স্টোর হয়ে যাবে। এটি অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে এবং এর মধ্যে সব কিছু আমাদের ইনফরমেশনগুলি স্টোর হয়ে গেছে।
এরপরে আমরা অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো ফোল্ডারে নিয়ে গিয়ে এই প্রজেক্টটি আবার এক্সিকিউট করতে পারবো। এখন আপনার ফোল্ডার স্ট্রাকচারটি দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। এখানে মনে রাখবেন যে এই অংশটুকু আপনি কোনো মতেই কপি করবেন না, এটি অনেক বাল্কি একটি অংশ এবং এটির প্রয়োজন নেই। আপনার প্রয়োজন বাকি অংশগুলি। আশা করি আপনারা সবাই এখানে সমস্ত কোড এবং তার ফাইলগুলি দেখতে পাচ্ছেন। আমরা এই কোডগুলির মধ্যে থেকে শুধু এই দুটি ফাইলকে কপি করলাম। আমরা ব্যাকে গেলাম, এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার করছি। ক্রিয়েট নিউ ফোল্ডারে গিয়ে আমরা মাই project প্রজেক্ট 2 করলাম এবং পেস্ট করে দিলাম। এটি মনে করুন আপনি একটি অন্য কম্পিউটারে বা আপনার কম্পিউটারে অন্য ফোল্ডার বা অন্য ড্রাইভে নিয়ে গিয়ে পেস্ট করলেন। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে একটি নতুন টার্মিনাল খুলছি এবং এই টার্মিনালের ভেতরে আমরা এই কোডটি লিখে দিলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এন্টার টিপলাম। এবং লিনাক্স এনভায়রনমেন্টে আমরা এইভাবে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটিকে অ্যাক্টিভ করলাম। যখনই আমরা এরকম দেখতে পাবো মানেই আমরা বুঝতে পারবো যে আমাদের এনভায়রনমেন্টটি সঠিকভাবে অ্যাক্টিভ হয়েছে। এবং এখানে আমরা এই কোডটি দিয়ে একবারে আমাদের সমস্ত লাইব্রেরিগুলি ইনস্টল করে দিচ্ছি। আমাদের কোনো একটি একটি করে লাইব্রেরি ইনস্টলেশনের কোনো প্রয়োজন নেই। এবার আমরা এই কোডটির মধ্যে কি করে রান করতে হয় আমাদের কোডটি, সেটি আমরা এখন দেখব। আমরা এখন এই কোডটি রান করব। এন্টার টিপলাম, আমাদের কোডটি রান হয়ে গেছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট সফলতার সাথে কাজ করছে। আশা করি আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি এবং কি করে তাতে প্লাগইনস ইনস্টল করতে হয় এবং অন্য জায়গায় সেই প্লাগইনস একবারে সমস্ত প্লাগইনসগুলি ইনস্টল করা এবং রান করা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যে প্রো টিপস নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব যে আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন, কারণ পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন খুব সহজেই যাতে পেয়ে যান। এখানে আমরা একটি নতুন প্রো টিপস নিয়ে আলোচনা করছি এবং আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি এর ডেসক্রিপশনে এই প্রো টিপসটিও দিয়ে দিব। এখানে আমরা একটি কোড লিখেছি এবং অ্যান্ড দিয়ে এটি একটি অ্যান্ড চিহ্ন, এর মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি যে এই কোডটি এক্সিকিউট হওয়ার পর এটি এক্সিকিউট হবে। অর্থাৎ আমাদের প্রথম লাইনটি যদি এক্সিকিউট হয়ে যায় তারপরে অংশটুকু তার পরবর্তীতে এক্সিকিউট হবে, ফলে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে এবং আমরা ডাইরেক্ট একটি ডাইরেক্টরি বানিয়ে তার মধ্যে এন্টার করে সেখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি তৈরি করে ফেলতে পারবো। আশা করি সবার এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। ধন্যবাদ।